আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের শিক্ষা হলো সৌরজগৎ বা মহাবিশ্ব সম্পর্কে কিছু শিখব। তো চলুন আর দেরি না করে এই বৈজ্ঞানিক ভিডিওটি শুরু করা যাক। সারসংক্ষেপ: আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য মিল্কি ওয়ে নামক ছায়াপথের একটি ক্ষুদ্র অংশ, যা কাগজের ছোট্ট এক বিন্দুটি দ্বারা বোঝানো হচ্ছে। কাজ 1: মিল্কি ওয়ে ছায়াপথ আবার মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র অংশ, যা কাগজের ছোট্ট বিন্দুটি দ্বারা বোঝানো হচ্ছে। কাজ 2: এই দুটো কাজের মাধ্যমে আমরা মহাবিশ্বের বিশালতা সম্পর্কে জানতে পারলাম। তো চলুন মহাবিশ্ব সম্পর্কে আরও কিছু জানি। নিচের 3টি ছবির নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সূর্য একটি নক্ষত্র, নক্ষত্রমণ্ডল, হ্যালির ধূমকেতু। তো চলুন এখন এই ছবিগুলোর সম্পর্কে কিছু জেনে নেই। নক্ষত্রমণ্ডল: নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের একটি জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতি সৃষ্টি করে। বিশেষ আকৃতি সম্পন্ন নক্ষত্রের এই জোটকে নক্ষত্রমণ্ডল বলে। কালপুরুষ এমনই একটি নক্ষত্রমণ্ডল। তো ভিউয়ার্স বন্ধুরা, চলুন আমরা এখন ছায়াপথ সম্পর্কে কিছু জেনে নেই। ছায়াপথ: এই ছায়াপথকে অনেকে নক্ষত্র বলে থাকে। মিল্কি ওয়ে ছায়াপথ দেখতে সাপের মতো আঁকাবাঁকা। রাতে আমরা যেসব নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই সেগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত। সূর্য মিল্কি ওয়ে ছায়াপথের কেন্দ্রের চারপাশে আবর্তিত হয়। তো ভিউয়ার্স, আমরা নক্ষত্রমণ্ডল এবং ছায়াপথ সম্পর্কে কিছু জেনে নিয়েছি। এখন আমরা ধূমকেতু সম্পর্কে কিছু শিখে নিব। তো চলুন আর দেরি না করে এটাও শিখে ফেলি। ধূমকেতু হলো সূর্যকে কেন্দ্র করে ঘোরা সৌরজগতের ছোট্ট বস্তু, যা বরফ, ধূলিকণা ও পাথর দ্বারা গঠিত। এটি যখন সূর্যের কাছাকাছি আসে, এর বরফ এবং অন্যান্য উদায়ী পদার্থ গ্যাসে রূপান্তরিত হয়। ফলে একটি মাথা এবং একটি দীর্ঘ লেজ সৃষ্টি হয়। হ্যালির ধূমকেতু সবচেয়ে বিখ্যাত ধূমকেতু। এটি প্রতি ৭৬ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী থেকে আবার এই ধূমকেতু দেখা যাবে ২০৬১ সালে। তো ভিউয়ার্স, আমরা নক্ষত্রমণ্ডল, ছায়াপথ, ধূমকেতু এই 3টাই শিখে নিয়েছি। এখন আমাদের শিখতে আর একটা বাকি, এটা হলো গ্রহাণু। তো চলুন আর দেরি না করে এই গ্রহাণুটাও শিখে ফেলি। গ্রহাণু হলো এমন এক ধরনের বস্তু যা প্রধানত পাথরের তৈরি। এরা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সৌরজগতের বেশিরভাগ গ্রহাণুই মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অবস্থান করে। কিছু কিছু গ্রহাণুর চাঁদের মতো উপগ্রহ আছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন।